জীবের নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু রূপ ধরি জগতে প্রকাশ হলো গুরু রূপ ধরি। তো মায়েরা আজকে আমরা জানবো যে গুরু সেবা কি করে করতে হয়, গুরুদেবের সেবা কেমন করে করতে হয়। তাই আজকে যে লীলা আমরা শ্রবণ করব সেই লীলার বিষয়বস্তু হলো রামচন্দ্র কবিরাজের জীবনী কথা। কি বললাম? রামচন্দ্র কবিরাজের জীবনী কথা। হ্যাঁ, কিভাবে রামচন্দ্র কবিরাজ গুরুদেবের চরণ পেয়েছিলেন সেই কথা আজ আমরা শুনবো লীলার মাধ্যম দিয়ে। আর এটাই জীব শিক্ষা, গুরুদেবের যত্ন কেমন করে করতে হয়। দেখুন মায়েরা, সরাসরি নদিয়া নবদ্বীপ থেকে বাংলা থেকে মানুষ আসছে পুরীধামে। কোথায়? জগন্নাথ স্বামী নয়ন পথগামী পুরীধামে হাত তুলুন দেখি। পুরীধাম, হ্যাঁ গো মায়েরা, পুরীধামের নামেই আমরা যাই। কতবার আচার খেয়েছি সমুদ্রে তার ঠিক নেই। এত আচার, মানে নামে জগন্নাথ দর্শন, শুধু আচার খাওয়ার জন্য মন আমাদের টানে, কখন আচার খাবো সমুদ্রে গিয়ে, তাই না? হরি হরি বল ও মায়েরা। তাই আজকে দেখুন সেই পুরীধামে আছেন কে? স্বয়ং গৌর হরি। আমরা জানি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, তাই না? তো সেই গৌর হরি আজ আছেন পুরীধামে গম্ভীরায়। 48 বছরের মধ্যে 24 বছর সংসার জীবন আর 24 বছর সন্ন্যাসের মধ্যে তিনি ছিলেন। গম্ভীরায় তিনি থাকতেন। আর গম্ভীরা থেকে তিনি আজকে লক্ষ্য করুন মাইরা, জগন্নাথের সামনে দাঁড়িয়ে নিজে জগন্নাথ হয়ে কাঁদছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে। এবার রথযাত্রার মেলা, আর রথযাত্রার মেলা উপলক্ষ করে বাংলাদেশে থেকে, মানে বাংলা থেকে নদিয়া নবদ্বীপ থেকে মহাপ্রভুকে দেখবার জন্য আসে। ওমা, একদিকে রথ দেখা হলো আর একদিকে কলা বেচাও হলো। জগন্নাথকে জগন্নাথ, ওদিকে গৌর হরি, দুজনকে দেখা হলো। এবার ওই জন্য ওই নবদ্বীপ থেকে প্রচুর মানুষ আসতো। তাই তারা আসছে কেমনভাবে, কি মায়েরা একটু বলা যাবে? ওই দেখি সবাই মিলে। হ্যাঁ, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কি অবস্থা, এখনো দেবে? আবার শাঁখ বাজাচ্ছে। ও মায়েরা, সেবার ব্যবস্থা আছে, ভালো করে শোনো, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। প্রসাদ পাবেন তো আপনারা? হরি বল হরি বল। ও মায়েরা, দেখুন গৌর হরিকে না ভালোবেসে এত উলুধ্বনি হলো। গতবারও ভুল করেছে, এবারও ভুল করলে কিন্তু ঠিক। তাহলে কবে হবে? সবাই মিলে ভালোবেসে গৌর সুন্দরকে ভালোবেসে উলুধ্বনি দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই তো, এটাই তো চাই। সবাই মিলে একসঙ্গে বলো নিতাই চাঁদ কি জয়। একটু জোরে জোরে জয় দাও। নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি জয়। গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি। তো চলো সবাই মিলে একবার আমরা হাতে তালি দিয়ে একসঙ্গে গাইবো, একসাথে বলবো পুরী যাব। পুরী যাবেন তো আমার সঙ্গে? চলুন একসাথে যাব। কেমন করে? হাতে তালি দিতে দিতে যাব সবাই মিলে। চলো, হাত তালি দিতে পারো তো? হাত তালি দাও দেখি। বাহ, বেশ বেশ। এ তো মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করলো। হ্যাঁ, আচ্ছা, বলছে তুমি তাল দিলে আমরা তাল দিব। চলো, চিন্তা নেই, আমরা সবাই মিলে হাতে তাল দিব, তোমরাও সবাই মিলে আমাদের সঙ্গে হাতে তাল দেবে, ঠিক আছে? একসঙ্গে তালে তালে চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আচ্ছা নিচের মায়েরা কি খবর বলছেন তো? আরে মা আমার পাগল করে দিচ্ছে একা। ঠিক আছে চলো। হরে রাম 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 হরে হরে। তাহলে তাহলে 1 2 3 স্টার্ট। হরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ। আর একটু জোরে। হরি বল একসঙ্গে আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। কি হলো কি হলো? আরে না না আপনাদের নয়, মহাপ্রভু বলছেন। মহাপ্রভু আপনাদের এখানে কিচ্ছু মহাপ্রভু রে বাবা। হ্যাঁ এই যে আস্তে আস্তে শান্ত শান্ত। আরে অভিনয়টা বোঝেন না, অভিনয় বুঝতে গত বছর থেকে আসি, অভিনয় বুঝতে পারছেন না। হরি বল হরি। আস্তে আস্তে এই দেখুন এবার সবাই তো হরিনাম করতে করতে পুরীধামে এসেছে, জগন্নাথ দর্শন হয়ে। আমি বলেছি একদিকে গৌর হরি দর্শন, এক রথ দেখার কলা বেচা দুই হবে। তাহলে গৌর হরিকে দর্শন করতে আসছে ওই নবদ্বীপ থেকে। গৌর হরির মনে খুব আনন্দ যে আমি বছরে একটা বার করে নদিয়া নবদ্বীপ থেকে আমার দেশের মানুষগুলোকে দেখতে পাই। আস্তে আস্তে দেশের মানুষগুলোকে দেখতে পাই। হঠাৎ করে তাদের মাঝখান থেকে দেখতে পেলো কাকে জানো? আর কাকে চিৎকার করে বললো যে তুমি কেন এসছো, চলে যাও এখান থেকে, কেন তুমি এসছো, কেন বললেন, কাকে বললেন?
কাকে বললেন জানো? যে চরণ না পেলে গৌর চরণ পাওয়া যাবে না বাবা। কাকে বলুন তো? কে সে? কার চরণ ধরলে তবে গৌর পাওয়া যাবে? নিতাই। হ্যাঁ, ও গো নিতাই পদ কমল ও গো কোটি চন্দ্র সুশীতল ও গো যে ছায়া জগত জুড়াই। নিতাই পদ কমল। ওগো হেন নিতাই বিনে ভাই আমাদের রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ধরো নিতায়ের দৃঢ় করি ধরো নিতায়ের নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় ভাই রে, যে ছায়ায় জগৎ জুড়ায় ভাই রে, যে ছায়ায় জগৎ জুড়ায় যে ছায়ায় জগৎ জুড়ায়। তাহলে ভেবে দেখুন, সেই নিতাই চাঁদের চরণ না পেলে গৌর চরণ পাওয়া যায় না। সেই নিতাই দাদাকে আজকে ভৎসনা করে বললেন, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। কেন এসেছো তুমি? ভক্তগণ বললেন, নিতাই দাদাকে তাড়িয়ে দিচ্ছে গৌরচাঁদ। যে নিতাই দাদা না হলে জগাই মাথায় উদ্ধার হতো না, চপল গোপাল উদ্ধার হতো না, চাঁদ কাজে উদ্ধার হতো না। সেই নিতাই দাদাকে তাড়িয়ে দিলে। নিতাই চাঁদ চলে গেলেন। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, রথযাত্রা শেষ, একটা বছর কেটে গেল। আবার পরের বছরে রথযাত্রায় ওই বাংলা থেকে সবাই আসছে দেখে মনের আনন্দে থাকতে পারলেন না। এবার সবাই আসছে বলে নিতাই চাঁদের মনটা ছটফট করছে, মাগো দেখতে তো পাই না, বছরে একটা দিন করে দেখতে যায়, তাই বাধা। চিন্তা করছে ভাই যা বলে বলুক, তবু আমি যাব। এই বলে নিতাই চাঁদ করলেন কি, আবার পুরীধামে এসছে মায়েরা। পরের সামনে বছরে পুরীধামে এসেছে। এবার ও মায়েরা কথা বলো না, আসতে। এবারে পুরীধামে এসে সেই নিতাই চাঁদ আজকে কি করছে দেখুন। এবার সরাসরি ও মায়েরা পুরীধামে টোটা গোপীনাথের মন্দির দেখেছেন? টোটা গোপীনাথের মন্দির, টোটা গোপীনাথ যাকে বলে আই টোটা গোপীনাথ। আই মানে মা, আর টোটা, আই টোটা, টোটা মানে বাগান, মায়ের বাগান। মায়েরা ওই টোটা গোপীনাথের মন্দিরে পুরোহিত ছিলেন কে না, গদাধর পণ্ডিত। জানো মায়েরা, এ গোপীনাথের অনেক মাহাত্ম্য আছে। যদি আপনারা পুরীতে যান, অবশ্যই টোটা গোপীনাথের মন্দির দেখে আসবেন। আমাদের গৌড়ীয় মঠ আছে ওখানে, পুরুষোত্তম মঠের পিছনে আছে টোটা গোপীনাথের মন্দির। আর ওই গোপীনাথ জানো মায়েরা, এক ভক্ত
গোপীনাথকে প্রতিদিন ওই ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে গোপীনাথকে পরাতো। তো সেই ভক্তের যখন বয়স হয়ে গেল আর গোপীনাথকে ফুল পরাতে পারে না, গোপীনাথ তো অনেকটা উঁচু ছিল, আর ওই গোপীনাথকে মালা পরাতে গেলে এইভাবে উঁচু হতে হতো। এবারে ওই ভক্ত মালা পরাতে পরাতে বয়স হয়ে গেল, বয়স হয়ে যেতে আর মালাটা পা উঁচু করে পরাতে পারছে না। দেখবে একটা বয়স হয়ে গেলে সব মানুষ একটা ছোট হয়ে যায়, তাই না? তখন তারা উঁচু মানে এই যে উঁচু হয়ে দেবে ব্যাপারটা কিন্তু থাকে না। হ্যাঁ, তো দেখুন নয়ন জলে বক্ষ ভাসে ভক্ত কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি তো প্রতিদিন তোমার গলায় মালা দিই, মালা দিতে দিতে আমার বয়স হয়ে গেছে, আজ আমার বয়স হয়ে গেছে আর আমি তোমাকে উঁচু করে মালা পরাতে পারি না, তা বলে কি তুমি আমার হাত থেকে মালা পরবে না? মায়েরা, ভক্ত একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে ভগবান একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে ভক্তের চোখের জল। ভগবান ভালো মন্দ খেতে যায় না, শুধুমাত্র চোখের জল দিয়ে যদি তুমি ডাকতে পারো ভগবান তাতেই সন্তুষ্ট হয়। তা ভক্ত বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা মনটা খারাপ, চিন্তা করছে আজকে আমি প্রভুকে মালা পরাবো কি করে, আমি তো আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমি তো আর উঁচু হয়ে পড়াতে পারি না। তা যাই হোক, আমি না পড়াতে পারি চরণের কাছে দিয়ে দেব, কি আর করব বলে কাঁদছে ভক্ত। এই বলে ভক্ত ফুল তুলে মালা গেঁথে গোপীনাথকে পরাতে গিয়ে ও মা দেখলো গোপীনাথ ভক্তের হাত থেকে মালা পরবে বলে গোপীনাথ আমার ছোট্ট হয়ে ধরি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি ভক্তের হাত থেকে মালা পরবে বলে গোপীনাথে ছোট হয়ে গেল। সেই ভক্ত এসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে সেই ফুলের মালা গোপীনাথের গলায় পরায় দিল। এই সেই গোপীনাথ, সেই গোপীনাথের সেবা করতেন গদাধর পণ্ডিত। মায়েরা, এই গদাধর কি জানেন তো অনেক হাই হয়ে গেছে, বাবা একটু কমিয়ে দাও, আউটপুটটা একটু কমিয়ে দাও, খুব হাই হয়ে গেছে। জয় নিতাই, হ্যালো হ্যালো, আরও কমাও। জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, আর একটু কমাও। জয় নিতাই, জয় রাধে, হরিব। এইবারে দেখুন, যখনই ওই গোপীনাথের সেবা করছে কে, গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত কে ছিলেন? এই গদাধর পণ্ডিত ছিলেন রাধারানীর স্বরূপকান্তি নিয়ে যিনি এসেছেন, তিনি পুরোহিত ছিলেন। এমন সময় দরজায় টোকা, গদাধর, গদাধর কে? দরজা খোলো। গদাধর দরজা খুলে দেখে নিতাই দাদা এসেছে। ও নিতাই দাদা, তুমি আবারও এসেছো? তুমি এসেছো কেন? যদি মহাপ্রভু জানতে পারে আবার তো তোমাকে তাড়িয়ে দেবে। চুপ কর, তোর তোর প্রভু জানবে কেমন রে? আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি, তাই তোর প্রভু জানতেও পারবে না। সবাই যখন ভিড়ের মধ্যে আমার গৌরকে দেখতে যাবে, আমিও চুপে চুপে গিয়ে আমার গৌরকে দেখবো। আরে আমার চুপি চুপি গিয়ে আমি আমার গৌরকে দেখবো। ও মাইরা, চুরি করা বড় ধর্ম, যদি না পারো ধরা। এইবার দেখো চুরি করে এসেছে, বলছে তা দাদা তুমি তো এসেছো, তা তুমি একটু বসো, তোমাকে কি সেবা দেবো? আমি দুটো বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসি, ভিক্ষা করে আমরা দুজনে ভগবানকে ভোগ লাগিয়ে। বলে না 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 না, ভিক্ষায় যেতে হবে না। ওরে আসার সময় সচিমা গোবিন্দ ভোগ, আবার জোরে হয়ে গেল, গোবিন্দ ভোগ চাল এনেছে। সেই গোবিন্দ ভোগ চাল দিয়ে আমি ভোগ রন্ধন করে অন্ন রন্ধন করবো। আর শুধু শোনো, শুধু গোবিন্দভোগ চাল দিয়ে তো হবে না, আমি একটু শাক পাতা তুলে আনি। অমাইরা এই শাক তুলে আনতে গেছে, বলে অমাইরা শাকের সঙ্গে আর কি দেবে? শুধু শাক দিলে তো হবে না, বাঙালিরা একটু টক পছন্দ করে। আপনারা টক পছন্দ করেন তো? আপনাদের কি মানুষ তো খুব টক পছন্দ করে, বাবরে বা, আমরা জানি। হ্যাঁ, তা তাহলে টকটা বানাবে কি দিয়ে? অত ভ্যারাইটিস করে পারছে না, কি করে পারবে মা? অত কিছু ছিল তো সেখানে। হ্যাঁ, আমরা কত কিছু তেল, সর্ষে, চিনি, কত কিছু, হ্যাঁ কাজু কিশমিশ, কত কিছু দিয়ে কায়দা করে করি। তো গদাধর কোথায় পাবে? গদাধর বলছে টক করতে গেলে তাহলে দাদা এক কাজ করি, তেঁতুল গাছের তেঁতুল পাতা আর সমুদ্রের নোনা জল দিলে হয়ে যাবে তেঁতুলের টক। কি আনন্দ, কি আনন্দ! এইবারে গদাধর কি করলো, ছুটে গেল, ছুটে গিয়ে শাক পাতা এনেছে, তেঁতুল পেরে এনে ওই সমুদ্রের নোনা জলে তেঁতুল পাতা ফেলে টক তৈরি করেছে। টক করে এবারে সুন্দর করে টক করে সাজিয়ে ফেলেছে। কে? ভোগ সাজিয়ে ফেলেছে,
সাজিয়ে পেলে ভগবানকে নিবেদন হবে। 3টে আসন পেতেছে, মায়েরা মন দিয়ে শোনো, 3টে আসন। একটা গদা ধরে, একটা নিতাই দাদা। তা নিতাই দাদা বলে ও গদা ধর, মাঝখানেরটা কার? বলে মাঝখানেরটা গোপীনাথের। তাহলে এবার ভোগের গান গাই? বলে হ্যাঁ ভোগের গান গাও। এইবার ভোগের গান গাইছে। মায়েরা চলো গাই আমরা, সবাই মিলে কিন্তু গাইবে, হ্যাঁ তালে তালে। উলুধ্বনি দাও দেখি একবার। হ্যাঁ, ভজপতি তয়ু ধারণ। তাহলে ভোগটা লাগাচ্ছে কে? গদাধর। হ্যাঁ, কিভাবে লাগাচ্ছে দেখুন। শ্রী গৌরী হরি ভজপতি তয়ো ধারণ শ্রী গৌরী হরি শ্রী গৌরী হরি সহি নবদ্বীপ বিহারী দীনদা দয়াময়া হিতকারী যে ভজপতি ধারণ শ্রী গৌরী হরি। এসো এসো মহাপ্রভু করি নিবেদন। অমাইরা বলে তুই এসো এসো মহাপ্রভু বলছিস কি করে? আমি তো চুরি করে এখানে এসেছি, আর তুই যদি এসো এসো মহাপ্রভু এসো এসো মহাপ্রভু বলিস, আর ও যদি চলে আসে আমার রাগ। কি মুশকিল। হ্যাঁ? বলে পদের মধ্যে লেখা আছে এসো এসো মহাপ্রভু করি নিবেদন, তাই তো আমি গাইছি। বলে ওটাকে বাদ দিয়ে গা। ওটা বাদ দিয়ে গাইবো কি করে? বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা। আমার মধ্য শোনে বসে চৈতন্য ঘোষ। এই, ও মাইরা কি অবস্থা দেখো, সব জায়গায় তো মহাপ্রভুর নাম জড়িয়ে আছে, কোনটা বাদ দিয়ে কোনটা গাইবে? হ্যাঁ, এবার দেখুন বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মধ্য আসনে বসে চৈতন্য। মানে শোন, ওই জায়গাটা বাদ দে। মানে সব যদি বাদ দেবো গানটা তাহলে কি গাইব? হ্যাঁ, বলে এক কাজ কর, আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে শেখ। বল, আয় আমার কাছে, এই আমার কাছে, এই দেখ এইভাবে বলবি। এই বল দেখি, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা। হলো, এরপরে কি বলবি জানিস? বলবি এটাই হু হু করে সার। আরে নইলে চলে এলে সমস্যা হয়ে যাবে। এই জায়গাটা হু হু করে না করলে কিছুতেই মিল করতে পারবো না। বলে আমি হু হু করতেই পারবো না। এ হু হু করে গান হয় নাকি? হ্যাঁ, বলে সব তারানে খুব সমস্যা হবে, তুই গা গা। এসো, কি বলছে? বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা। হু 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 হু। ভিতরে কিন্তু গান চলছে, ওদিকে দরজায় টোকা। কে 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 দরজায় টোকা দেয়? কোনো শব্দ নেই। আর শব্দ যখন হচ্ছে না, ভিতরে ভিতরে কিন্তু ভয় কাজ করছে গদাধরের। চিন্তা করছে যে সন্দেহটা করছি সেটা সত্যি হতে যাচ্ছে না তো, সত্যি সত্যি মহাপ্রভু এসে গেল না তো। এই বলা আসতে, এই বলে যেই দরজাটা গিয়ে খুলেছে, দেখলো মহাপ্রভু দাঁড়ায়ে আছে।
ওগো গদাধরের মন্দিরে এসে মহাপ্রভু দাঁড়াইয়া আছে ও গোপীনাথের মন্দিরে এসে মহাপ্রভু প্রভু তুমি এসেছো, দেখে মনে হয় ভয় পেয়ে গেলে। না 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 প্রভু, ভয় পাবো কেন? আচ্ছা গদাধর, বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমাকে না জানিয়ে, আমাকে না ডেকে তুমি ভোগ নিবেদন করছো, এটা তুমি করতে পারলে গদাধর? না প্রভু না, তুমি ভিতরে এসো। তুমি দেখো দেখো, এই যে 3টে আসন পেতেছি, মাঝখানের আসনটা তো তোমারই আসন প্রভু। এ তো বলতে বলতে দেখে পাশে বসেই আছে নিতাই দাদা। এইবারে নিতাই দাদা মাথা নিচু করে বসে আছে, সে যে ধরা পড়ে গিয়েছে রে, সে যে ধরা পড়ে গিয়েছে রে, ধরা পড়ে গিয়েছে রে, ধরা পড়ে গিয়েছে যে। তাই তো মাথা নিচু করে বসে আছে, সে যে ধরা পড়ে গিয়েছে যে। মাথাটা নিচু করে বসে আছে। মা গো, ওই যে বলেছে চুরি করা বড় ধর্ম, যদি না পড়ো ধরা, কিন্তু ধরা তো পড়ে গেল। মহাপ্রভু চিন্তা করছে এখন কিছু বলবো না, সেবাটা হয়ে যাক, যা বলার তারপরে বলবো। এই বলে এইবার বলছে গদাধর, বলছে তাহলে প্রভু, তাহলে সবটা সম্পূর্ণ তুমি এসে গেছো, আর তাহলে ভোগের গানটা পূর্ণ করে গাই। বলে গাও গাও গাও, ভোগের গান গাও, চলো আমরা সবাই গাইবো। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, উলুধ্বনি। প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই ভজপতি। ভোগ মন্দির আলো হলো, তিনি প্রভুর আগমনে ভোগ মন্দির আলো আলো, তিনি প্রভুর আগমন, দীন প্রভুর আগমনে, ভগবন্দির আলো আলো, গীত উদ্ধারণ শ্রী গৌরহরি। তাহলে আজকে কি হলো? সেই ভোগ মন্দির আলো হয়ে গেল। এইবার প্রসাদে পেল, হাত হস্ত ধৌত করে এলো, এসে যেই বসেছে পাশে, মাথা নিচু, ভাই পাশে বসে দাদার হাতটা ধরে বলছে, দাদা তোমাকে কষ্ট দিতে আমার মন চায় না, কারণ আমি চাই তুমি আমার কাছে থাকো। কিন্তু এই কথাগুলো আমি কেন বলছি জানো দাদা? তুমি আমি দুজনে মিলে নদিয়া নবদ্বীপের মাটিতে কত কষ্ট করে আমরা লড়াই করে একটা ভক্তি বীজ রোপণ করে এসেছি। এখন আমি চলে এসেছি, তুমিও যদি চলে আসো, তাহলে যারা বিধর্মীরা আছে এই ভক্তি বীজটাকে যদি তুলে ফেলে, তারা তাদের রাজত্ব করতে শুরু করে দেয়, তাহলে কেউ আর হরি নাম করবে না, কৃষ্ণ নাম করবে না। দাদা তুমি ফিরে যাও। তখন নিতাই চাঁদ বললেন, আচ্ছা ভাই, একদিনের জন্য এলে কি সব ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ দাদা হ্যাঁ, ভূমিকম্প যখন হয় 1 মিনিটে সব ধূলিসাৎ করে দেয়, তাই কে বলতে পারে? তাই তুমি চলে যাও, তাই তুমি চলে যাও। যখন বারবার করে প্রতিজ্ঞা দিলেন, শর্ত দিলে, তুমি আমার মুখ দেখবে না, তুমি যাও যাও যাও। যেই এমন করে বলে উঠলেন, নিতাই চাঁদ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, ওরে ভাই রে, আমি একদিনের জন্য তোর কাছে আসি, তুই তাই আমায় তাড়িয়ে দিচ্ছিস ভাই, তবে আমি চলে যাচ্ছি, আর কখনো কোনোদিন তোর কাছে আসবো না। যখন নিতাই দাদা নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, গদাধরে নয়নে জলে নিতাইয়ের চরণে তলে
বসে বসে নয়নের জলে চরণ ধুয়াই। গদাধরে কেঁদে কেঁদে বলে, দাদা গো তুমি চলে যাচ্ছ, মহাপ্রভু যে পুরীধামে কত লীলা করে সেই লীলার কথায় আমি কারে বলবো। লীলার কথায় আমি কারে বলবো। তুমি এমন করে যেও না দাদা, প্রভুর লীলার কথা আমি কারে বলবো। তাই তো নয়ন জলে বক্ষ ভাষাই, যখন গদাধর কাঁদে। মহাপ্রভু গদাধরের দিকে তাকিয়ে দেখছে গদাধরে কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসি। নিতাই আর গদাধরে দুজনে দুজনেকে জড়াইয়ে ধরে কাঁদে। তখন মহাপ্রভু তাদের ভাব দেখে গদাধরকে বলছে, গদাধর শোনো গদাধর, তোমার চোখের জল আর নিতাই দাদার চোখের জলে আমি দাম রাখবো। আমাদের তিনজনের আবার জন্ম হবে। মায়েরা মন দিয়ে শোনো, তাহলে কি বললেন? সেই টোটা গোপীনাথের মন্দিরে গিয়ে মহাপ্রভু বললেন যে আমাদের তিনজনের আবার জন্ম হবে। আমি হব শ্রীনিবাস আচার্য, নামগুলো মনে রাখবে মায়েরা। তাহলে তিনজনের আবার জন্ম হবে। মহাপ্রভুর নাম হবে শ্রীনিবাস আচার্য, আর গদাধরের নাম হবে রামচন্দ্র কবিরাজ, আর নিতাই চাঁদ হবেন নরোত্তম দাস ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে একবারে হরি বল, হরি বল, হরি বল। আর এবার বুঝতে অসুবিধা হবে না নিশ্চয়ই মায়েরা। রামচন্দ্র কবিরাজটা কে ছিলেন এতক্ষণ ধরে আমরা শুনলাম। এই রামচন্দ্র কবিরাজটা যে হবেন তিনি হলেন কে বলুন? গদাধর পণ্ডিত। তিনি হবেন রামচন্দ্র, ভালো করে শুনুন, রামচন্দ্র কবিরাজ গদাধর পণ্ডিত, শ্রীনিবাস আচার্য গৌর সুন্দর, আর নরোত্তম দাস ঠাকুর নিতাই চাঁদ। হ্যাঁ, এইবারে তাহলে আমরা চলে যাচ্ছি রামচন্দ্র কবিরাজের জন্মকথা। দেখুন সেই রামচন্দ্র কিভাবে গুরু চরণ আশ্রয় করেছিল, আর গুরুদেবটা কে হয়েছিলেন? শ্রীনিবাস আচার্য। রামচন্দ্র কবিরাজের গুরুদেব মহাপ্রভু শ্রীনিবাস আচার্য, আর নরোত্তম হয়েছিল রামচন্দ্রের বন্ধু। তিনজনে কিভাবে একত্রিত হলো, মিলিত হলো, চলুন আমরা শুনে নিই মায়েরা। মুর্শিদাবাদ ভগবান গোলা থানার অন্তর্গত বুধরি গ্রামে বাবার নাম হলো চিরঞ্জীব। কি এ আবার বলে চিরঞ্জিত? কি অবস্থা দেখুন। হ্যাঁ, কাকে কাকে নিয়ে চলছি দেখুন মায়েরা, খুব সমস্যা। অভিনেতার নাম মরে পড়ে যাচ্ছে ওরা, আবার চিরঞ্জিত না, না চিরঞ্জীব, জীব চিরঞ্জীব। হ্যাঁ, চিরঞ্জীব বাবার নাম, আর মায়ের নাম হলো সুনন্দা দেবী। সুনন্দা দেবী। সেই ঘরে জন্ম হলো রামচন্দ্রের জন্ম হলো। হ্যাঁ, রামচন্দ্রের যখন জন্ম হলো আনন্দের সীমা নাই। বাড়িতে পুত্র সন্তান হয়েছে শুনে সবাই আনন্দ করছে। সেই সন্তানকে কোলে তুলে নিয়েছে, আর সেই সন্তানকে কোলে নিয়ে মা কোলে নেয়, বাবা কোলে নেয়, আত্মীয় পরিবার কোলে নেয়। দেখতে দেখতে সেই ছেলে বড় হচ্ছে, নাম হলো রামচন্দ্র। এইবার ছেলে যখন 5 বছর হয়ে গেল, মা সুনন্দা দেবী আবার গর্ভবতী হলেন। এইবারে গর্ভী যখন সন্তান, সেই অবস্থায় তার জীবনে একটা বিপদ নেমে এলো। কারণ জানলেন মায়েরা, এককাল সুখ আর এককাল দুঃখ আমাদের ভোগ করতে হয়। তাই সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন। ওই সুনন্দা দেবীর জীবনে দুঃখ নেমে এলো কেমন না, গর্ভে সন্তান থাকা অবস্থায় চিরঞ্জীব অর্থাৎ রামচন্দ্রের বাবা মারা গেলেন। আর রামচন্দ্রের বাবা যখন মারা গেল, সেই মৃত্যুর দায়টা এসে ফেলল তখনকার দিনের সমাজে, যে স্বামীর মৃত্যুর জন্য স্ত্রী দায়ী। তাই বাড়ির বৌমাকে রাতের অন্ধকারে কুলোটা কলঙ্কিনী বলে রাত্রিবেলা দুধ দূর করে তাড়িয়ে দিচ্ছে। 5 বছরের ছেলেটার হাত ধরে গর্ভে সন্তান নিয়ে শাশুড়িকে বলছে, মা গো, আজকে রাত্রিকু আমাকে থাকতে দাও, আমি এই অবস্থায় কোথায় যাব?
আমার ছোট্ট ছেলেকে নিয়ে কোথায় যাব? জানি না কোথায় যাবি, চলে যা, দূর হয়ে যা। কুলোটা কলঙ্কিনী অসতী আমার ছেলেকে খেয়ে শান্তি হয়নি, বেরিয়ে যা। তোর মতো মেয়ের মুখ দেখার থেকে না দেখাই ভালো, চলে যা, চলে যা। তুই থাকলে আরো সবাইকে খেয়ে ফেলবি। 5 বছরের ছোট্ট ছেলেটাকে নিরাতের অন্ধকারে। মায়েরা একটা কথা জানবেন, মেয়েদের দুটো বাড়ি, একটা হলো শ্বশুর বাড়ি আর একটা হলো বাপের বাড়ি। এই দুটো জায়গায় মেয়েদের মাথা গোজাটা হয়। তাই কাঁদতে কাঁদতে চিন্তা করলে আমি আশ্রয় নেব কোথায়, আর এত রাত্রে যাবো কি করে? নয়ন জলে বক্ষ ভাসিয়ে ছোট্ট ছেলেটার হাতটা ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে বাপের বাড়ি, বর্ধমানের শ্রীখণ্ড। সেই শ্রীখণ্ডের পথ কোথায় মুর্শিদাবাদ আর কোথায় শ্রীখণ্ড বর্ধমান ভেবে দেখুন। গভীর রাতে হাঁটতে হাঁটতে ছোট্ট ছেলের হাত ধরে চলেছে, আর যেতে 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 প্রায় ভোর হয়ে আসছে। সুনন্দা দেবীর বাবার নাম ছিল দামোদর পণ্ডিত। কি নাম ছিল? দামোদর পণ্ডিত। আর দামোদর পণ্ডিত ছিল মা কালী ভক্ত, কালীর পূজা করতেন। ভোরবেলা উঠে জবা ফুল তুলে মায়ের মন্দিরে গিয়ে মায়ের গলায় সুন্দর করে জবা ফুলের মালা পরাবে। মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে মা বলছে, মা, মারে, জগৎ জননী মা, তুই জগতের মঙ্গল করিস, জগতের কৃপা করিস, তুই জগৎ জননী মা, তুই কৃপা কর। নয়ন জলে বক্ষ ভাসিয়ে দামোদর পণ্ডিত কাঁদছে আর বলছে, আহা, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামাকে। মা, মা, কৃপা কর মা, করুণা কর মা, তুই করুণা কর মা, তুই যে করুণাময়ী। মনে তুই দেখ, আরে আমি দেখি, মনে তুই দেখ, আরে আমি দেখি, ওরে আরে যেন না কে ওরে যতনে হৃদয়ে ও মা, মা গো। কে কে? মুশকিল, মায়ের গলায় একটু মালা পরাবো সেটুকু উপায় নেই রে। কে এমন করে এই ভোরের বেলা দরজা ধাক্কা দিচ্ছে? হ্যাঁ, আরে কে রে? দাঁড়া দাঁড়া, বুড়ো মানুষ, একা একা থাকতে হয়, কোথায় পড়ে যাব? আরে আসছি আসছি, দাঁড়া দাঁড়া। মায়ের পায়ের ফুলটা পর্যন্ত দিতে দিল নে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি আসছি। ধীরে ধীরে দামোদর পণ্ডিত দরজাটা খুলে দিয়েছে, আর দরজাটা খুলে, বাবা, 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 আমাকে আশ্রয় দাও বাবা। কে কে রে? আমি আবার ভালো করে দেখতে পাই না। কে? সুনন্দা, সুনন্দা, তুই এসেছিস এই অবস্থায় এমন ভাবে, এত ভোরবেলা? কি হয়েছে মা? বাবা, বাবা, তোমার জামাই আমাদের ছেড়ে চলে গেছে, আর তোমার জামাই আমাদের ছেড়ে চলে গেছে, মারা গেছে বলে তোমার জামাইয়ের মৃত্যুর দায় আমার উপরে দিয়েছে আমার শ্বশুর বাড়ির লোক। কি বললি? হ্যাঁ বাবা, সেই জন্যই আমি তোমার কাছে চলে এসেছি বাবা। আমি কি করব তুমি বলে দাও। আমার 5 বছরের ছোট্ট ছেলে, গর্ভের সন্তান, আমি কোথায় যাব? কোথাও যেতে হবে না, আমি আছি তো, আমি যে তোর বাবা। আমি এখনো মরে যাইনি সুনন্দা, আমি তোর বাবা, বেঁচে আছি, আর এটাই তোর বাড়ি। তুই এখানেই থাকবি, তোর কোথাও যেতে লাগবে না, এখানেই আজ থেকে তোর ঠাঁই হলো। ও মাইরা, এই বলে সুনন্দা দেবী
রামচন্দ্রকে নিয়ে 5 বছরের রামচন্দ্র আর গর্ভে সন্তান, সেই নিয়ে বাপের বাড়ি থাকতে শুরু করলো। দেখতে 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 10 মাস 10 দিন পরে সেই পুত্র সন্তান এলো, আবার সন্তানের জন্ম দিল, আর সেই সন্তানের নাম হলো গোবিন্দ দাস। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। এই গোবিন্দ দাস আর অন্য কেউ নয় গো মা, এই গোবিন্দ দাস হলেন পদকর্তা। পদকর্তার যে পদ আমরা গাই, এই গানটা আপনারা শুনেছেন? এই যে পদটা গাওয়া হয়, কোন পদটা বলুন তো? ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে তারা হুয়ে ভব সিন্ধুরে, তারা হুয়ে ভব সিন্ধুরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইতাকি আছে পর তীর্থরে, ইতাকে আছে পর তীর্থরে। কমল দল জল জীবন টল ভজহু হরিপদ নীতিরে, ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। এই পদাবলী জানা আছে বাবা? তাহলে এই পদাবলী কার? যার জন্ম হয়েছে তিনি হলেন গোবিন্দ দাস। হ্যাঁ, এই সেই গোবিন্দ দাস। গোবিন্দ দাস খুব ছোট্ট, আমা একটু একটু বড় হচ্ছে, এবারে হামাগুড়ি দিতে শিখেছে। হামাগুড়ি দিতে 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 এইবার দাদুর কোলে বসেছে। দাদুর কোলে, ও দাদু ওটা কার, ওটা কি গো? হ্যাঁ, কেমন কালো মতো। ও দাদু কি বড় জিভ, কি বড় বড় চোখ, কি বড় বড় চুল, হ্যাঁ, আর একেবারে কালো। কে দাদু? বড় ভয় করছে। ও দাদু আমি ওর কাছে যাব না, আমার খুব ভয় করছে। ছোট তো, বলছে এই দুষ্টু কথা, আর এখানে আমার কাছে না, আমার ভয় করছে, আমি যাব না। আর আমার আবার সেই আমার কোলে আয়, জোর করে কোলে নিয়েছে। এবার জোর করে কোলে তুলে নিয়ে বলছে চল। আমি যাব না, আমার ভয় করে, আমি যাব না। আরে আয় না, কিচ্ছু হবে না। আরে উনি তো স্বয়ং মারে। এই তোর মা যদি কালো হতো, তোর মার কোলে উঠতিস না? ও মা, হ্যাঁ মা কালো। আরে শোন শোন, আমার কোলে বস, আমি সব বলবো তোকে, আয় কোলে। এই বলে ছোট্ট গোবিন্দকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলছে শোন শোন, আমার মায়ের কেমন রূপ জানিস? হ্যাঁ, আমার মারে কাজল হয়, কাজল, কাজলের টিপ পরান তো, কাজল সর্বাঙ্গ মেখেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো মায়ের রং কালো। একটা মায়ের গান করবো? হ্যাঁ বেশ, চলুন। কে গাইছে গানটা? কে গাইছে? কে কাকে কোলে তুলে নিল? দাদু ছোট্ট নাতি গোবিন্দকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে জানাচ্ছে কে মা কালীকে কেমন দেখতে, মা কালীর অঙ্গটা কালো কেন সেটা বোঝাচ্ছে। এবার কোলে তুলে নিয়ে কি বলছে? মা মা গো মা গো, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে।
ডেকে পারালো শ্মশান চিতা, ও ডেকে পারালো শ্মশান চিতা, ভস্য তিলকে মা গো। চোখের উলুধ্বনি উলুধ্বনি সারা গায়ে মাখিয়ে দিলকে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। হাড়ের মালা কোথায়